নিহত মাসুদের মা মুসলেমা খাতুন বলেন, শনিবার রাত ৮টার দিকে আমার ছেলে মাসুদকে তার চাচা রুবেল বাড়ি থেকে ডেকে নেন রাতে একসাথে ঘুমানোর জন্য। পরদিন বাড়িতে না আসায় আমি আমার বড় ছেলেকে দিয়ে ছোট ছেলে মাসুদকে ডাকতে পাঠাই। এ সময় ডাকাডাকিতে মাসুদ ও রুবেল সাড়া না দেওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখি মাসুদ মৃত অবস্থায় পড়ে আছে এবং রুবেলের গলায় একটি অংশ এবং ডান হাতের একটি অংশ কাটা অবস্থায় পড়ে আছে। পরে আশেপাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল্লাহ সাহেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাসুদ নামে এক যুবকের মরদেহ, একটি চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাসুদের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাংলাদেশে দুদিন পর পরে উঠে আসে নতুন নতুন ইস্যু, আর এই ইস্যু দেখতে দেখতে পার হয়ে যাবে মনে হয় আমাদের জীবনে। একটা ইস্যু শেষ হতে না হতে আরেকটা ইস্যু শুরু, একটা ইস্যুকে দামাচাপা দিতে আরেকটা ইস্যুর উৎপত্তি করে দুর্বৃত্তরা। তবে প্রশ্ন হলো, এসব কেন হচ্ছে, কিভাবে তারা ঘটাচ্ছে, এসব কেন বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে? স্বাধীন দেশে জনগণের কি কোনো স্বাধীনতা নেই? তাদের কি কোনো নিরাপত্তা নেই? এদেশে তাদের কোনো চাওয়া পাওয়া নেই? অবশ্যই আছে। তাহলে তাদের উপর কেন এত অন্যায়, অত্যাচার, জুলুম, ধর্ষণ ও হত্যা করা হচ্ছে? যারা বর্তমানে দায়িত্ব নিয়ে বসে আছেন তারা কি করছেন? যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে আপনাদের সেই দায়িত্ব ছেড়ে দিন। অযথা এভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না প্লিজ। আর কত মানুষের জীবন গেলে আপনারা খুশি হবেন? আর কত মানুষের জীবন নিয়ে খুনিরা ঠান্ডা হবেন বলেন? সাধারণ জনগণ আপনাদের কাছে জানতে চায়। আর যদি সেগুলোর জবাব দিতে না পারেন, যদি নিজেদের মন মতো চলতে চান, তাহলে পুরো জাতিকে ধ্বংস করে দিন। আপনারা থাকেন এই বাংলার জমিনে, আর কারো দরকার নেই। কিন্তু না, পারবেন না। যদি সাধারণ জনগণ না থাকে, আপনাদের কোনো মূল্য নেই। আপনাদের মূল্যায়ন করবে বা কি? একটা ঘটনা ঘটলেই বলা হয় বিএমপি করেছে, অমুক করেছে, তমুক করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এখানে দলীয় রাজনীতি প্রসঙ্গ কেন আসবে? অপরাধ তো অপরাধী, আর অপরাধী যেই হোক না কেন তার কঠিন থেকে কঠিনতম বিচার হওয়া উচিত এই বাংলার জমিনে। আর হ্যাঁ, আপনাদের এরকম অবহেলা, অবিচারে, অনাচারে লাঞ্ছিত হতে হতে সাধারণ মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে, তখন কিন্তু তারা রাজপথে নেমে আসবে ঠিকই। সেই সময় কিন্তু তাদের আর থামানো যাবে না। তাই সাধারণ মানুষ মাঠে নেমে আসার আগে এখনো সময় আছে। আপনারা ব্যবস্থা নিন, অপরাধ নিয়ন্ত্রণে আনুন। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।